যত্রতত্র অবৈধ পার্কিং, ভোগান্তি, রীতিমতো পথ চলতি মানুষ নিত্যদিন এই সমস্যার মধ্যে পড়ছেন। সেক্ষেত্রে একবার আপনাদেরকে দেখাবো জেলার ছবি, আরও একবার জলপাইগুড়ির ছবিটাও দেখাচ্ছি এই মুহূর্তে। সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদের ঠিক কী বক্তব্য, টোটো চালক তারাও বা কী বলছেন শুনবো। এখানে তো টোটোর খুব অত্যাচার। টোটো এমন করে লাগায় রেখে বড় বড় গাড়ি বাস স্ট্যান্ডের সামনে যাতায়াত করতে পারে না, প্রতিদিনকার সমস্যা। তারপরে টোটো এমনভাবে লাগায়, অন্য কোনো গাড়িও লাগাতে পারে না, এগুলো মানে কোনো গাড়ি পার্কিং করতে পারে না, কিছু পার্কিং করতে পারে না, কোনো জায়গা নেই নির্দিষ্টভাবে। আমাদের যে পৌরসভা তারা একটা পার্কিং ব্যবস্থা যে করবে সেটাও হয়তো করে নেই, বা এরকম কোনো কিছু থাকতে পারে, আমরা ঠিক বলতে পারবো না কোন জায়গায় পার্কিং আছে না আছে। কিন্তু এইখানে কোনো নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই, যার দরুন প্রতিদিন যানজট হচ্ছে। যদি পার্কিং জোন দেওয়া হয় নিশ্চয়ই ওরা সেটা ফলো করবে, আমি ওদের কখনোই বিরোধী না, কিন্তু ওরা রুজির টানে এরকম করছে। আমি ওদের অবশ্যই সমর্থন করবো, প্রতিটা ছেলে যাতে রোজগার করে খেতে পারে তার জন্য চিন্তা। কি বলবেন, পুরসভা এবং ট্রাফিক পুলিশের এটা দেখা উচিত বিষয়? প্রত্যেকের দেখা উচিত। আর জলপাইগুড়িতে প্রশাসনের ভীষণভাবে একই হওয়া উচিত, এবং প্রশাসনের কোনো কিছু চিন্তাভাবনা নাই বলে আজকে আমাদের শহরটা এরকম অবস্থায়। প্রশাসন চেষ্টা করতেছে, সঠিক জায়গা খুঁজতেছে। জায়গা যদি না পায় তাহলে পরে আমরা তো সামান্য ব্যবসায়ী, আমরা মনে করেন যে আমরা তো এটা খুঁজে দিতে পারবো না, এটা প্রশাসনকেই খুঁজে নিতে হবে। শহরে পার্কিং এর ব্যবস্থা নেই, শহরে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। কি চাচ্ছেন? পার্কিং হলে তাহলে পার্কিং হলে আরো সুবিধা হবে। পার্কিং এ রেখে পার্কিং এ রেখে দিয়ে আমরা প্যাসেঞ্জার নামাবো, প্যাসেঞ্জার তুলবো, খুব সুন্দর হবে আরো। তার জন্য কি যানজটটা বেশি শহরে? পার্কিং নেই বলে যানজটটা বেশি। জলপাইগুড়ি পুরসভা ঠিক কী ব্যবস্থা নেওয়ার ভাবনা চিন্তা করছে শুনবো। দুইভাবে ভাবতে হবে। টোটোর সমস্যা, একটা বড় সংখ্যক টোটো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে, তার ফলে বাদ বাকি যারা রেজিস্ট্রেশন করেনি, আমরা পুলিশের সাথে 3 দফায় বৈঠক করেছি, আমরা আরেকবার বৈঠক করব, এবং এই ধরপাকড় আমাদেরকে আবার শুরু করতে হবে। চেয়ারপারসন নিজে আগের দিন আমাকে বলেছেন। তাই এবার এটা গেল একটা কথা। আর সেকেন্ড কথা সেটা হচ্ছে যানজট। জলপাইগুড়িতে সময় আসছে এখন ওয়ান ওয়ে করা। এটা জলপাইগুড়ি পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং আরটিও ডিপার্টমেন্ট যৌথভাবে বসে এই ওয়ান ওয়ে করবার এখন সময় এসছে। তার কারণ পপুলেশন বাড়ছে। একসময় শহরে 50,000 লোক থাকে, এখন 2,29,000 লোক থাকে, 1 লাখের উপর ভোটার। তাহলে এই শহরটাকে আপনাকে যদি সুরক্ষিত রাখতে হয়, আপনাকে ওয়ান ওয়ের পথেও হাঁটতে হবে, টোটোকে রেস্ট্রিকশন করতে হবে, এবং আরেকটা কার সাথে রেস্ট্রিকশন করতে হবে, সেটা হচ্ছে যে অনেক গাড়ি ঘুরে বেড়াচ্ছে যার দেখা যাচ্ছে লাইসেন্স নেই। যত্রতত্র অবৈধ পার্কিং এবং তার জেরে বাধার মুখে পড়তে হচ্ছে, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও। উলুবেড়িয়ায় এক অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য শুনব। কোনো এমার্জেন্সি পেশেন্ট এখান থেকে যদি নিয়ে বেরোয়, দু সাইডে এত রাস্তাঘাট জাম থাকে যে বলার মতন না। পাঁচে খারাপ পেশেন্ট থাকলে তাকে নিজেদের খুব অসুবিধা বোধ হয়, অনেক ক্ষেত্রে বিপদে পড়তে হয় তাদেরকে নিয়ে, তারাও বাড়ির লোক বোঝে না। ঠিক আছে, আর কি বলবো, এগুলো যদি প্রশাসন দেয় খুব ভালো হয়। কিসের জ্যাম হয়? এই টোটো, অটো, বাইক, দোকান, ফুটপাতে মেন রোডে তো ইকুয়ালি তো জ্যাম। আর কিসের জ্যাম? অটো আর টোটো, অটো আর টোটো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।